মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা দেখো, অনেকটা সকাল থেকে স্টার্ট করেছি। অনেক সকালে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেহেতু ঘুমও হচ্ছে না। তো সকালবেলা দেখো ফাইনালি আমি কিন্তু কাজবাজ সেরে চা বসিয়ে দিয়েছি। আর সকালে যত গরমই পড়ুক না কেন, একটু চা না খেলে যেন ঠিক আমেজ হয় না, তাই না? বিকেলে না খেলেও চলে, কিন্তু সকালটা কিন্তু খেতেই লাগে। আমার তো তাই মনে হয়, সকালে না খেলে চাটা ঠিক কাজের এনার্জি পাওয়া যায় না। তো ফাইনালি দেখো চা হয়ে গেছে। বিস্কুটে চা খেতে আমার তো বেশ ভালো লাগে। আর এদিকে দেখো বিছানা টিছানা ঘরদোর একদম কমপ্লিট করে ফেলেছি পরিষ্কার করে। আর ঘরটা বাসনও ছিল, কালকে রাতে মাজা হয়নি, সেটাও মেজে নিয়েছি। আর এদিকে জল টল ভরে একদম কমপ্লিট, তার সমস্ত কাজ হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে দেখতেই পেলে। তো আজকে বাড়িতে কোনো রান্না বান্না নেই, মায়ের বাড়িতে রান্না বান্না হবে। তার কারণ হচ্ছে মা পিয়ালিদেরকে খেতে বলেছে, যেহেতু জেঠিমারা এসছে, পিয়ালির বোন এসছে, ওই কারণে ওই বাড়িতে খাওয়া দাওয়া। তো আমার বাড়িতেই করতে পারতাম, কিন্তু হচ্ছে যেহেতু মা আসবে না, মায়ের একটু কাজের চাপ আছে, তাই জন্য মায়ের বাড়িতে হচ্ছে। তো আমিই রান্নাবান্না করবো, এখানেও করতাম ওখানেও আমিই রান্নাবান্না করবো। আর তোমাদের দাদাভাইকে মাছ আনতে পাঠিয়েছি, আর মাছটা নিয়ে আসলে চলে যাবো। আর যদি দেরি হয় ফোন করে বললে তো আমি চলে যাবো একটু পরেই। তো বেশি দেরি হয়নি, আর রান্না করতে কতক্ষণ লাগবে। তো ওই জন্যই মায়ের বাড়িতেই রান্না বান্না। অনেকদিন থেকেই মায়ের ইচ্ছে ছিল জেঠিমা আসলে একটু খাওয়াবে খাওয়াবে, কিন্তু হয়ে উঠছিল না। তো ওই কারণে আজকে মায়ের বাড়ি জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো মায়ের বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ফাইনালি কিন্তু দেখো মায়ের বাড়িতে চলেই এসেছি। আমার তো পাশেই মায়ের বাড়ি, তো দেখো চলেও এসেছি। আর এই যে আমাদের মায়েদের না প্রথমেই ঘর, আর এই যে বাবা বসে আছে, আর এদিকটা ঠাকুর রয়েছে, আর সোজা চলে গেলে মাদের রান্নাঘর। রান্নাঘরটাও মাদের বেশ বড়। এই যেদিকে ডাইনিং টেবিল রয়েছে, কিন্তু ডাইনিং টেবিলে কারো খাওয়া দাওয়া হয় না। আর ফাইনালি দেখো ভাতও হয়ে গেছে। মা না ভাতটা আগে করে ফেলেছে, মা তো আবার কাজে যাবে ওই জন্য। আর রান্নাও আমি বসিয়ে দিয়েছি। দেখো আমি এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। মা ভাতটা করে রেখেছিল আর ডালটাকে সিদ্ধ করে রেখেছিল। তো আমি এসে সবজিপাতি মোটামুটি কেটে নিলাম। এই যে ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছে। আমাদের কাছে না পেয়ারা হয়েছিল, মা আবার একটা পেয়ারা পেরে এনেছে ছাদে। ছাদের পাশে আমাদের গাছ আছে, ওখানে পেয়ারা হয়েছিল, মা আবার একটা পেরে নিয়েছে। আর কি করবো ভেবে এই যে পটল কেটে রেখেছিলাম, ভাবলাম একটু দই পটল করি আর আলু ভাজা করি। আর মাছ তো তাহলে এত গরমে না মাংস করতে ইচ্ছা করছে না, আর ওরা কেউ খাবেও না বলেছে। আর জেঠিমা তো, আর সব থেকে বড় কথা কি বলতো, জেঠিমা হচ্ছে মাংস খায় না, ছোঁয়াছান্তি থাকলেও খায় না, পাশে বসেও খায় না। তো ওই কারণে আমি আর ভয়ে না মাংসটা করলাম না। আর দুদিন আগে পিয়ালির বাড়িতে মাংস খাওয়া দাওয়া হয়েছে, অনেক মাংস পাঠিয়েও ছিল, তাই জন্য গরমে আর মাংস করলাম না। তাও ভয়ে করিনি, তাও যে বাচ্চাদের জন্য করতাম, কিন্তু জেঠিমার জন্য আরো করিনি, ছোঁয়াছান্তি লেগে যাবে, বুঝতে পারবো না, ওই জন্য। তো ফাইনাল দেখো এখানে মাছও হয়ে গেছে। আর এবার বসিয়ে দিয়েছি পটলটা আস্তে আস্তে করে নিই। মোটামুটি এদিকে রান্না বান্না হয়েই এসছে। আর রান্না করতে কতক্ষণ লাগে তাই না? যদি কাটাকুটি থাকে দেখবে বেশিক্ষণ লাগে না কিন্তু। আর এদিকে একটু শরবত করেছি, কারণ জেঠিমা চলে এসছে অনেক ওদের আগেই জেঠিমা এসছে। আর জেঠিমা আসার সময় আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, অনেক মিষ্টি দই এনেছিল। আমি আমার বারণ করছিলাম, সোহাগীও চলে এসছে। আর বাবার শরীরটা ভালো থাকে না, তো তাই বাবা শুয়ে আছে। বাবা প্রায় সময়ে অসুস্থ হয়ে পড়ে, ওই জন্য বাবা একটু শুয়েই রয়েছে। আর জেঠিমার সাথে শুয়ে শুয়ে গল্প করছে। আর দেখো এনাদেরকে দেখো, এসেই ব্যাস ভিডিও করা চালু করে দিয়েছে। তো আমার এদিকে মোটামুটি রান্না হয়ে এসছে, আর একটু বাকি আছে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটুখানি আর মাছ করছি আমার জন্য, ওই 2 পিস। কারণ হচ্ছে আমি খাই না খুব একটা কাতলা মাছ, তোমরা জানো বড় মাছ আমার খুব একটা না ভালো লাগে না, ওই জন্য একটুখানি আর মাছ ছিল 2 পিস, তো ভাবলাম করে নিই। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। আর এই যে পিয়ালিরা চলে আসছে, দেখো 2 বোন আসছে। আর পুচকুটাকে নিয়ে ছাতা মাথায় দিয়ে, বিশাল রোদ, তো কি করবে এত রোদে। আর আমাদের তো বেশি দূর না, যে কারণে নাইটি পরেই চলে এসেছে। ভালোই করেছে, আমি বললাম ভালোই করেছিস, একদম তো পাশেই। ওই জন্য বললাম ঠিকই আছে, এই গরমের মধ্যে কি বলতো, চুড়িদার কুর্তি যাই বলো না কারণ পরে একদম থাকা যায় না, ওই জন্য নাইটি পরেই এসে। খুব ভালো কাজ করেছিস। আর এখানে যে বসে সব গল্প গুজব হচ্ছে। বলো আমার তো এখন চা খেতেই ভালো লাগে না সত্যি বলতে, মানে সকালটা না খেলে নয়, ওই কারণেই খাওয়া, যে একটু যেহেতু অনেকটা লং টাইম আমরা ঘুম থেকে উঠি, ওই জন্য। আর মোটামুটি দেখো ওদিকে সবাই গল্প করছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। এবার ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ বাচ্চারাও তো রয়েছে খাবে। আর আমি আজকে তিতর ডাল করেছি, মানে উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে তিতর ডাল করেছি। কারণ আমডাল তো আমরা খাই এখন সবার বাড়িতেই, এখন মানে এতটাই গরম টক ডাল
হয় সবার বাড়িতে, তাই জন্য ভাবলাম না আজকে একটু তিতর ডাল করি, নাহলে তো খাওয়া হয় না। তো পুচকুটাকে আর মেয়েদেরকে আগে দিয়ে দিয়েছি, এবার লাস্টে একদম আমরা সবাই মিলে বসে পড়েছি, আর বাবুও আমাদের সাথেই বসেছে, একদম সবাই মিলে বসে পড়েছি। আলাদা আলাদা কেউ বসবো না আমরা জানি, কিন্তু সবাই বসে পড়েছি। এই এবার এবার পরিষ্কার হচ্ছে, এতক্ষণ পুরো অন্ধকার ছিল। হ্যাঁ না লাগবে না, ওদিকটা ছিল তো পুরো অন্ধকার। ও কাকিমা বসো। সবাই মিলে দেখো অনেকদিন পর একসাথে খাওয়া দাওয়া করতে কি যে ভালো লাগে না। সে দেখো মাংস ভাত হোক আর ডাল ভাত হোক, আমার তো বেশ ভালো লাগে যে সবাই একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা হয়, তাই না বে বলো? তা যাকে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন বিকেল বেলা হয়ে গেছে, প্রায় 5টা সাড়ে 5টা বাজে, মাও কাজে চলে গেছে। তা বললাম চল আমাদের বাড়ির দিকে চল, কারণ মা চলে গেছে তো আর ভালো লাগছে না। আর এটা হচ্ছে আর একজনের বাড়ি, মানে কাদের বাড়ি বলতো, মানে আমাদের পাড়াতেই এক জেঠিমার বাড়ি, এই বাড়িতে পিয়ালি আগে ভাড়া থাকতো আমাদের পাড়াতে, ও তো এখন আমাদের পাড়া থাকে না, একটু দূরে গেছে, মানে 2-3 মিনিটে। আর এই যে পিয়ালিদের এই ঘরটা রয়েছে, ঢুকে এদিকে একটা জেঠিমা থাকে, আর পিয়ালি কোন ঘরটায় থাকে দেখা যায়, যে ঘরটা পিয়ালি থাকতো, যে দরজা দেওয়া, এদিকেরটাই হচ্ছে রান্নাঘর, আর ওদিকে ওই পর্দা দেওয়ার থেকে ওই ঘরটা ও থাকতো। তাই ওর মাদেরকে ঢুকিয়েছে, যে একটু পুরোনো বাড়ি তো মনে পড়ে, তা হয়তো জেঠিমা ছিল তো দেখা করার জন্য গেছিল, তো এই বাড়িতে ওরা থাকতো। পিয়ালিরা জাস্ট এই মাত্র চলে গেল, মানে পরে বললাম ওদেরকে যে একটু চা খেয়ে যা, বললো না আর চা খাবো না, মানে এতটা গরম তো ওই জন্য এখন চা খেতে চাইলো না, বললো একটু বাড়ি গিয়ে ফ্রেশ হই আর একটু সন্ধে হোক তারপর চা খাবে। কারণ আর এমনিতেই আমাদের ঘরে খুব গরম, বিশ্বাস করো এমনি আমি খাচ্ছি, আর কেউ এসে না একটু বেশি করে যে ভালোভাবে বসবে যতই পাখা চলবে, প্রচন্ড গরম, আমাদের নতুন ঘর তো, আর ছাদটাও নতুন, আর দেখবে নতুন ছাদে মানে প্রচন্ড গরম, আর গরমও পড়েছে জানো বিভৎস। তা ওরা চলে গেল, তা আমি একটু ঘরের কাজ বাজগুলো করে নিই, মানে হচ্ছে তোমার ছাদে জামা কাপড়গুলো তুলবো, আর বাসন টাসনগুলো আছে ওগুলো একটু গোছাবো, ঘর টরগুলো ছাদ দেবো। তার ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমার ভালো লাগবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।